বৌমা কি হলো কি হলো? কি হলো বৌমা, ডলিকে এমন করে মারছো কেন? মারবো না, কাজ করতে পারে না, আবার বড় বড় বাতেলা। কাজ করতে পারে না? এ ডলি, তোর কোনো গুপ্ত রোগ আছে নাকি? আরে আব্বা, তোমার বৌমা খাটাখাটনি কথা বলছিল। ঠিকই তো বলেছে, কাজ কাম করবি নি, বহুদিন ছাবরির মতন বেড়াবি, তোর মারবে না তো তুলে রেখে দেবে। কাজ করি না মানে? বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এসব কাজগুলো কেনা করে? সব তো আমি করি। এসবগুলো তোর কাজ? এসবগুলো তো তোর বোর কাজ। ও করলে তবেই তো আমি অন্য কাজ করবো। তোরা সবাই মিলে আমাকে অবহেলা করছিস তো, দেখবি এই বাড়ির সামনে একদিন লোস লোস খাড়া করে দেখাবো। লোস লসের কথা ছাড়, আগে তোরটা খাড়া কর। উফ, খুব জোরে খিদে পেয়েছে, কাছে তো 1 টাকাও নেই, এবার কি করি? যাই, এই কল টেনে একটু পানি খাই। বাবা বাবা, অনেকক্ষণ ধরে বসে আছি তোমার দর্শন করবো বলে। না মানে তোমার দর্শন করবো বলে। বৎস, আমি জানি তোর মনে অনেক দুঃখ কষ্ট, আর তুই ঠিক করে করতে পারিস না। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তুই ঠিক করে কাজ বাজ করতে পারিস না, আর আমি এটাও জানি তোর ওইটা ছোট। বাবা, এসব তুমি কি করে জানো? আমি সব জানি, আর আমি এটাও জানি তোর বাড়ির লোক তোর বুকির খাঁচা লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো, খুব কষ্টে দিন কাটছে, এমন একটা কিছু করো যাতে আমি বড় লোক হতে পারি। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোরটা বড় করে দেবো। না না মানে তোকে বড় লোক করে দেবো। হ্যাঁ, এমন কিছু করো যাতে আমি আজকেরই বড় লোক হয়ে যাই। তুই যা বলছিস, বিচি বিক্রি ছাড়া কোনো লাইন নেই। বিচি বিক্রি করা ছাড়া অন্য কোনো লাইন নেই? বেশি গাঁড় পাকামো না করে ওখানে চুপচাপ বস। ওম নমঃ শিবায় ডালিশায় শয় নমঃ, ডলি পাগলাশায় নমঃ, ডলিশায় নমঃ, পাগলাশায় নমঃ, ওম ডলি ছাপড়িশায় নমঃ। বাবা, হাতে তো কিছু নেই, কি নেবো? তবে মনে হয় ভুল জায়গায় এসে দাঁড়া। কানা চোদা, আমার বড় লোক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার আগে ভেঙে দিচ্ছিস। ওটাস করে রাতের বেলা বলে তোরে কিচ্ছু বললুম না, দিনের বেলা হলে তোর রক্ত কুকুর দিয়ে খাওয়াতুম। কানা চোদাকে তো চোখের ডাক্তার দেখা, তারপর আমার মারতে আছিস। তুই যদি বাপের বেটা হোস, এখানেই দাঁড়া, আমি দিনের বেলা এসতেছি। সব পাগলা চোদার কথায় কান না দিয়ে বাবা আমার জন্য কি দিয়েছে দেখি। কি বাবা নতুন চশমা দিয়েছে? এটা তো জামা, এটা মনে হয় বাবা গায়ে দেওয়ার জন্য দিতেছে। ব্লুটুথ, ও এইটা মানে নিচে গান শোনার জন্য দিতেছে।
এটা আমাদের বেশ্যা না মানে বিশ্বকবি রদ্দর রয়। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। কি বস, সব ভালো তো? এই পেছনে লাইন দিয়ে দাঁড়া। তোর এত বড় সাহস, তুই বিশ্বকবি রৌদ্র রায়কে লাইনে দাঁড়াতে বলছিস? সরি, ভুলে গেছে, তুমি আমার দোকান থেকে দূর হয়ে যাও। আরে খুব জ্ঞান দিচ্ছিস মারা, গলা সরু করে কোটফোট পরে আর চায়ের দুধ ঢালার সময় করে নিজেকে কি জনি সিং ভাবছিস নাকি? আরে রোদ্দুরটা এগিয়ে যাচ্ছে কেন? এই নাও, বিড়ি খাও। এমন করে কে বিড়ি খাওয়ায় শালা? শালা মুখ দিয়ে রক্ত বার করে দিল। এই ডলি কা স্টাইল হে। এই মা! আরে রোদ্দুরটা রাগ করছে কেন? তুমি একটা মাথা ঠান্ডা করে গান গাও, আমি ততক্ষণে চা বানিয়ে দিচ্ছি। ওই দেখো চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদের আলোতে কত বোকা চোদা জুটেছে। ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদের আলোতে কত বোকা চোদা জুটেছে। দূর বানা, তোর চা খাবো না। Fuck you! এটা আমাদের পশ্চিম বাংলার বাল গেট না মানে বিল গেট। What is this? ও চায়ের দোকান, কি একটা চা খাই। One chai please. রক্ত খোটের বেটা, চা হাতে দিতে বললাম গাড়ে ঢেলে দিলি। ভাও, আর দুই একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আবে তোকে প্র্যাকটিস করতে হবে না, তুই হাতেই দে। ঠিক আছে ভাও, হাতেই দিচ্ছি। এই নাও। ওয়াও, গাড় ফাটা চায়। আসি রে, ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। ডলি ভাইরাল হয়ে গেছে, বিল গেটস চা খেয়ে। এই দেখ দেখ দেখ, ডলি তো ভাইরাল হয়ে গেছে। এই বেড়া, ডলি আবার বিল গেটস কবে চা খাওয়ালো? হ্যাঁ গাইস, তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত কুখ্যাত ডলি ভাইয়ের চায়ের দোকানে। তার মুখ থেকে গিয়ে শুনবো তার ভাইরাল হওয়ার কারণ কি, এবং তার চা খেয়েও দেখবো তার চায় কি জাদু আছে। চলো। তো ডলি ভাই, তুমি তখন ভাইরাল, তো যখন বিল গেট তোমার কাছে চা খেতে এসেছিল তখন তোমার কিরকম ফিল হচ্ছিল? আমার কোনো ধারণা ছিল না যে এটা বিল গেট। আমি মনে করি সাদা চামড়ার মানুষ, চা খাতিয়েছে তাই চা খাবিয়ে দিছি। আরে ডলি ভাই, তুমি নিজেও জানো না তুমি কাকে চা খাবিয়েছো। ও বিশ্বের 1 নম্বর কোটিপতি বিল গেট। ও বিশ্বের 1 নম্বর কোটিপতি, কিন্তু বেতার মামার টাকা না দিয়ে পেল দিছে। চায়ের টাকা দেয়নি তাহলে? না না, ওরা দেয়নি। ও বিল গেট না, আমার বাথরুমের গেট। তো গাইস, যেমনটা ডলি ভাইয়ের মুখ থেকে শুনলে, বিল গেটস ডলি ভাইয়ের টাকা না দিয়ে পালিয়েছে। তো ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যেন এই ভিডিও বিল গেটসের সামনে গিয়ে পড়ে, আর ডলি ভাইয়ের চায়ের 6 টাকা যেন উদ্ধার হয়। আজকের ব্লগ এতটুকুই, ততক্ষণের জন্য বাই। তো গাইস, এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইস, ভিডিওটা করতে আমাদের অনেক টাইম লেগে গেছে, কারণ গাইস আমাদের মক্ষরণ ভাই শরীর খারাপ ছিল, আর
মানে মতামের মানে পানি হচ্ছিল বলে ওই জন্য একটু ভিডিওটা দেরিয়ে গেছে। তোমরা ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করবে যাতে আমরা আরো অনেক মানে ভালো ভালো ভিডিও আনতে পারি। তা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের কাছেও শেয়ার করবে। তো গাইস এই ছিল ভিডিওটা, বাকিটা আমাকে লয় বলছে। তো গাইস অরিজিনাল ভিডিওটা খুব প্রবলেম হয়েছে, তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দাও। আর নানা রকম সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করছো, বাট কোনো এক সময় এইসব নিয়ে আলোচনা করব, টোটাল ভুল সব ভেঙে যাবে। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিও দিয়ে, ততক্ষণে বাই।